সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে নিয়ে চলে এসেছি একটি নতুন আবহাওয়ার আপডেট নিয়ে। ভিডিওর প্রথমেই আপনাদেরকে শুভেচ্ছা জানাই। আপনারা দেখছেন আমার প্রতিদিন আবহাওয়ার সংবাদ। আজ 12 জুন রাতের আবহাওয়ার বুলেটিন নিয়ে আমি হাজির হয়েছি আপনাদের সামনে। আজকের এই প্রতিবেদনে আমরা জানাবো বাংলাদেশ ও ভারতের বিভিন্ন অঞ্চলের আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি, কোথায় বৃষ্টি হবে, কোথায় বজ্রঝড়ের আশঙ্কা রয়েছে এবং আগামী 24 ঘন্টায় আবহাওয়া কেমন থাকতে পারে। দর্শকবৃন্দ, জুন মাস মানেই বর্ষাকাল শুরু। ইতিমধ্যেই মৌসুমী বায়ুর প্রভাবে বাংলাদেশ ও ভারতের বিস্তীর্ণ অঞ্চলের মেঘের আনাগোনা বেড়েছে। অনেক এলাকায় বৃষ্টি শুরু হয়েছে এবং কিছু অঞ্চলে ভারী বর্ষার খবরও পাওয়া যাচ্ছে। রাত বাড়ার সঙ্গে সঙ্গেই দেশের বিভিন্ন এলাকায় আবহাওয়া পরিবর্তন আরও স্পষ্ট হতে পারে। প্রথমেই বাংলাদেশের আবহাওয়া দিয়ে শুরু করি। আজ রাতের দিকে ঢাকা বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং মেঘাচ্ছন্নও থাকতে পারে। রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের শেষ ভাগেই কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টিও হতে পারে। দিনের তুলনায় তাপমাত্রা কিছুটা কমলেও বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় ভাবসা গরম অনুভূত হতে পারে। চট্টগ্রাম বিভাগের আরও তুলনামূলক বেশি সক্রিয় রয়েছে। কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি এবং খাগড়াছড়ি অঞ্চলে রাতের মধ্যে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। বজ্রপাতের ঝুঁকিও রয়েছে। পাহাড়ি এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সিলেট বিভাগের পরিস্থিতি আরও প্রায় একই রকম। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ অঞ্চলে রাতভর বৃষ্টির অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। নদ নদীর জল কিছুটা বৃদ্ধি পেতে পারে বলেই ধারণা করা হয়েছে। রাজশাহী ও রংপুর বিভাগের বিভিন্ন অঞ্চলে রাতের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে বনগাঁ, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা এবং রাজশাহী অঞ্চলে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। কৃষকদের ফসল নিরাপত্তা স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের বেশ কিছু এলাকায় মেঘের আবহাওয়া বিরাজ করবে। রাতের মধ্যে বৃষ্টি শুরু হতে পারে এবং উপকূলীয় এলাকায় দমকা হাওয়া বইতে পারে। সাগর উত্তাল না থাকলেও জেলেদের আবহাওয়ার সর্বশেষ তথ্য জেনে সমুদ্রে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এবার আসা যাক ভারত এবং পশ্চিমবঙ্গের আবহাওয়ার দিকে। ভারতের দক্ষিণাঞ্চলে মৌসুমী বায়ু আরও শক্তিশালী হয়েছে। কেরালা, কর্ণাটক, গোয়া, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। অনেক এলাকায় জলবদ্ধতার খবরও পাওয়া গেছে। রাতের দিকে বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে। পশ্চিমবঙ্গের আবহাওয়া বেশ পরিবর্তনশীল। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাতের দিকে কোথাও কোথাও দমকা হাওয়া বয়ে যেতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যার বিভিন্ন এলাকায় রাতের দিকে বজ্রঝড়ের আশঙ্কাও রয়েছে। আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করা হয়েছে। বজ্রপাতের সময় খোলা জায়গায় অবস্থান না করার জন্য সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয়েছে। দিল্লি ও আশেপাশের এলাকায় দিনে প্রচণ্ড গরমের পর রাতের দিকে কিছুটা স্বস্তি মিলতে পারে। মেঘের আনাগোনা বাড়বে এবং কোথাও কোথাও হালকা বৃষ্টিও হতে পারে, তবে গরম পুরোপুরি কমবে না। উত্তর পূর্ব ভারতের আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এবং ত্রিপুরা অঞ্চলে ভোররাত বৃষ্টি চলতে পারে। কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি নদীগুলোকে জল বৃদ্ধি পাওয়ার আশঙ্কাও রয়েছে। দর্শকবৃন্দ, এখন জেনে নেওয়া যাক সম্ভবত তাপমাত্রা। বাংলাদেশের রাতের সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ঢাকায় তাপমাত্রা থাকতে পারে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রামে 26 ডিগ্রি, সিলেট 25 ডিগ্রি এবং রাজশাহীতে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভারতের আবহাওয়া রাতের তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস, দিল্লিতে 30 ডিগ্রি সেলসিয়াস, মুম্বাইয়ে 27 ডিগ্রি সেলসিয়াস এবং চেন্নাই 28 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এখন কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা। যেসব এলাকায় বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে সেসব এলাকার মানুষদের প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় মোবাইল ফোন ব্যবহার নিয়মিত করুন এবং বড় গাছের নিচে আশ্রয় নেওয়া থেকে বিরত থাকুন। মৎস্যজীবীদের জন্য বলা হয়েছে সমুদ্রে যাওয়ার আগেই অবশ্যই সর্বশেষ আবহাওয়ার সতর্কতা জেনে নিন। নদীপথে চলাচলকারীদের নৌযানগুলোকে সতর্কতার সঙ্গে চালানোর অনুরোধ জানানো হয়েছে। কৃষিদের জন্য বিশেষ পরামর্শ হলো বৃষ্টির আগে ঢাকা ফসল দ্রুত নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। বজ্রে ঝড়ের সময় মাঠে কাজ না করাই ভালো। দর্শকবিন্দু, সব মিলিয়ে বলা যায় 12 জুন রাজ্য জুড়ে বাংলাদেশ ও ভারতের অনেক এলাকায় বৃষ্টি এবং বজ্রঝড়ের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সিলেট, চট্টগ্রাম,
উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় এবং ভারতের দক্ষিণাঞ্চলের রাজ্যগুলির বৃষ্টির প্রবণতা বেশি থাকবে। অন্যদিকে কিছু এলাকায় ভ্যাপসা গরম অব্যাহত থাকলেও বৃষ্টির কারণে ধীরে ধীরে স্বস্তি ফিরতে পারে। আজকের আবহাওয়ার বুলেটিন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং প্রতিদিন সবার আগে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আবার দেখা হবে পরবর্তী আবহাওয়ার সংবাদে। ধন্যবাদ।